সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজ হাওড়া জেলা 2 নম্বর মৌখালী হালদারপাড়া গ্রামবাসীর উদ্যোগে ধর্মীয় জলসা। এই জলসায় সম্মানীয় আলেমে দ্বীন যারা আছেন তারা কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুসলিম সমাজ কোরআন এবং হাদিসের আইনা দিকে কিভাবে এগিয়ে যাবে, বিদগ্ধ পণ্ডিত ওনারা এসেছেন আপনাদের সামনে বক্তব্য দিব। এই জলসার মজলিসে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কথা না বলে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হাওড়া জেলার মৌখালী হালদার পাড়ার যে সমস্ত ভাইরা আছে তারা অত্যন্ত আপন এবং কাছে। বর্তমান দিনে আমাদের সামাজিক অবস্থা কি আপনাদেরকে নতুন করে বলার ব্যাপার নেই, আপনারা সবাই জানেন। আমরা এর আগে বিভিন্ন রকম ঘটনা দেখেছি, উত্তরপ্রদেশ, গুজরাট, এই ওই দিস দ্যাট। তখন আমরা হাওড়ার মানুষ বসে বসে ভাবলাম এগুলা উত্তরপ্রদেশে হয়, আমাদের দিকে এগুলো নাই, গুজরাটে হয়, আমাদের দিকে এগুলো নাই। এগুলো ভাবতে ভাবতেই সরকারের সুশুড়িতে হোক বা রাজনৈতিক কন্দলে হোক, এগুলো যে আপনার বাড়ির পাশে চলে এসছে এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা উত্তরপ্রদেশের মসজিদে বা কবরস্থানে বা মসজিদে কি হলো এটা নিয়ে যখন অনেক দূরের কথা ভাবছি, ঠিক তখনই আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেও কিন্তু বিভিন্ন রকম কর্মকাণ্ড হয়েছে। কে পুজোর থালি নিয়ে আদিনার সোনার জামে মসজিদে গিয়ে পূজা করব বলছে। আমরা সবাই মরব, এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বিচারের দিন দাঁড়াতে হবে, এটাই সত্য। কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এক ঘটনা ঘটে, আপনারা জানেন হয়তো অনেকে, যে বেলডাঙ্গাতে 7 আসমানের মালিক, আমার মালিক, আপনার মালিক, 7 আসমানের মালিক, 2 জাহানের মালিক, পুরো কায়নাতের মালিক, আর সে আজিমের মালিককে এর আগে রূপুর শর্মার মতন অসভ্য মহিলা আমাদের প্রিয় পয়গম্বরকে নিয়ে মন্তব্য করেছে। তখন আমরাই এই রাস্তা জাম করেছি, টায়ার পুড়িয়েছি, বিভিন্ন রকম আন্দোলন করেছি। তো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন একটা মহিলা কোনো মন্তব্য করলো, এটাই আমাদের গায়ে বরদাস্ত হলো না। মনে হলো আমার কলিজার টুকরাকে কে কি বলেছে, এই নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি এবং আপনারা সবাই জানেন। কিছুদিন আগেই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে পয়গম্বর, নবী, কোরআন, হাদিস, শরিয়ত, মসজিদ, কবরস্থান, দরগা, খানকা, এগুলোকে নিয়ে নয়, এগুলোর যিনি মালিক, 7 আসমানের মালিক, আর সে আজিমের মালিককে নিয়ে এমন ভাষা ইউজ করে লাইট বোর্ডে টাঙানো হয়েছিল যেটা সরকারের সহযোগিতাতে, প্রশাসনের সহযোগিতাতে শান্ত হয়ে গেছে, এই তো ব্যাপার। কিন্তু আমি আর আপনি, আমি মুফাক্কিরুল ইসলাম, আপনি এই এলাকার হাজিকুল,
আপনি এই এলাকার নজরুল, আপনি এই এলাকার আবুল কালাম, আপনিও মরবেন, আমিও মরব। আমরা পাপী মানুষ, আমরা পাপী তাপী মানুষ। আমরা বিভিন্ন রকম সংসার পরিচালনা করার জন্য নিজের ছেলে, নিজের মেয়ে, আত্মীয় স্বজনকে সুন্দরভাবে মানুষ করার জন্য বিভিন্ন রকম ইসলাম শরীয়তের বাইরে দিয়েও অনেক সময় কাজ করছি। এবং আমরা বর্তমান দিনে এমন টাইপের মুসলমান যে মুসলমান ইসলামী শরীয়তের সমস্ত গুণ মানতে পারছি না। তারপরেও আমাদের আশা বা ইচ্ছা যেন আমরা জান্নাতে যাই। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমরা কিন্তু জানি যে মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে। তারপরেও আমরা বিভিন্ন কাজে যুক্ত থাকি। আচ্ছা, সেই দিন আল্লাহর কাছে আমি হাইকোর্টের উকিল মুফাক্কিরুল পাপী মানুষ বলছি, আল্লাহ আমার পাপগুলোকে ক্ষমা করে তুমি আমাকে জান্নাতে দাও। যদি আল্লাহ সেই দিন আমাকে প্রশ্ন করে উঠে যে এই মুস্তাক মৌলভীর বেটা, আমার বাবা মৌলানা সাহেব, তো যদি বলে মৌলানা সাহেবের ছেলে, কিয়ামতের দিন এরকম হা হা করে আলেমে দিন যারা আছে, ওলামায়ে কেরাম আছে, মহাপ্রলয়ের দিনটা কতটা ভয়ানক হতে পারে আপনাদের সামনে বর্ণনা করবে। বা অনেক জালসা জুলুসে আপনারা শুনেছেন সেই মহাপ্রলয়ের দিন সূর্য যখন মাথায় আসবে, মাথার মগজ যখন আগুনের মতন খলবল করে ফুটবে, সেই সময় ত্রাণ পাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য একমাত্র রব বা খোদার কাছে যখন আপনি গিয়ে বলবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, এই আযাব থেকে আমাকে মাফ করে দাও, সেই দিন যদি আপনাকে প্রশ্ন করে, এই হাওড়ার আন্দোলনের, হে হাওড়ার মৌখালীর নজরুল, তুই বেঁচেই ছিলি, সব ছিল, আরে আমাকে নিয়ে কোন অপবাদ হয়েছে, তোর ভূমিকা কি বল? আমার মসজিদকে নিয়ে, আমার কবরস্থানকে নিয়ে, আমার দরজাকে নিয়ে আজকেই এক ভদ্রলোক এসে বলছে যে আমার বাবা আজমির শরীফ যাবে, পরশুদিন ট্রেনের টিকিট আছে, স্যার আপনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন। আমি বললাম তাড়াতাড়ি যাও, এই আজমির শরীফেও অনেক মানুষ আছে যারা শিবলিঙ্গ খোঁজার চেষ্টা করছে। একদিন অযোধ্যাতে রাম মন্দিরের নাম করে বাবরি মসজিদ চলে গেল, আজকে সুসুড়ি দিয়েছে, এরপর জিয়ারত করতে পাবে কিনা আগেই চলে এসো। তো এইরকম যে বর্তমান দিনে পরিস্থিতি হচ্ছে, আমার বাবাজিদের কাছে বক্তব্য, 67 বছরের বাবাজি, 63 বছরের বাবাজি, আপনাকে আমার প্রশ্ন, মৌখালীর বাবাজি, চাচাজি, হাজী সাহেব, ওলামায়ে কেরাম সবার কাছে আপনার প্রশ্ন। আমি মুফাক্কিরুল ইসলাম আপনাকে প্রশ্ন করছি, এই এলাকার জয়নাল হাজী সাহেবকে প্রশ্ন করছি, নজরুল চাচাজিকে প্রশ্ন করছি, যার বয়স 67। চাচাজি, হাজী সাহেব, আপনি বাঁচলেন কিভাবে? কিভাবে আপনি বাঁচলেন? আপনি যখন যুবক ছিলেন, আপনি যখন জোয়ান ছিলেন, আপনার যখন যৌবন ছিল, আমার মতো রক্ত গরম ছিল, আজকে আপনি 67 বছরের বয়স্ক লোক, দাড়ি পেকে গেছে, মসজিদ আর উজুখানাতে আপনি শেষ।